ছোট মামা যখন ফিরছিল তখন একটা ছোট ওই বাচ্চা মানে বামন আকৃতির বাচ্চা সে হচ্ছে রাস্তায় ঘুরছিল, এবার মানে কবরস্থানে ওখানে। তো মামা দেখে মানে বাচ্চাটা কিরকম দেখো, বামন আকৃতির, প্রথমত গায়ের রং পুরো কালো, যেগুলোতে ঢুকে উঠলো একটা যে হ্যাঁ নর্মাল বাচ্চা হলে সেটা আলাদা ব্যাপার, মানে আবার কবরস্থানে। আবার কবরস্থানে এবার হঠাৎ দেখছে ওই বাচ্চাটাকে দাবি মারার পর আরো 5 জন বাচ্চা বেরিয়ে একই রকম বামন আকৃতি। কি বলছো? তারপরে তো মামা তো মানে ভয়ে ওখান থেকে দৌড়ে যা করে মানে পালিয়ে এসেছে। পালিয়ে আসার পর ঘরে আসার পর অজ্ঞান হয়ে যায়। নমস্কার, হরর স্টোরি উইথ পবিত্রতে আবারও সকলকে স্বাগত। আপনারা যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন বা সপ্তাহে 2 দিন করে দেখছেন, বুধবার এবং রবিবার, তো ধন্যবাদ সবাইকে। এবং আমরা 3টে প্ল্যাটফর্মে আছি, ইউটিউব, ইনস্টা এবং ফেসবুক। রবিবার রাত 8টা এবং বুধবার রাত 8টা নাগাদ করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আসছে। প্লিজ আপনাদের দেখার অনুরোধ রইল। আর পরবর্তীতে আপনারা যদি আমাদের মতো এনার মতো যদি এই জায়গায় এসে গল্প বলতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। আর আজকের আমরা যেটা পরিচয় করিয়ে দেবো, আমাদের টিম মেম্বার। ও আমাকে কিন্তু আমার থেকে অনেক ছোট। ও আমাকে কিন্তু 2 সপ্তাহ ধরে আমি ওকে বলেছিলাম যে তুই যদি তোর কাছে কোনো গল্প থাকে তুই এসে আমাকে বলতে পারিস। তো সেই হিসাবে তোমার সঙ্গে আজকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তোমার নাম? সোহেলি হালদার। সয়েলি হালদার। তো সরি, আমি তুমিই বলেছিলাম। তুমি তুমি আর তোর আমার থেকে অনেকটা ছোট, তো তোর বলেই আমি ওকে সম্বোধন করছি। আচ্ছা, অসুবিধা নেই তো তোর বলে সম্বোধন করলে? না না, তুমি তো দাদা হও। হ্যাঁ। অবশ্যই তুই বলো। তো তোর প্রফেশনাল কি আছে? প্রফেশনাল বলতে আমি তো স্টেজ শো করি। স্টেজ শো বলতে? স্টেজ শো বলতে আমি সিঙ্গার। আচ্ছা আচ্ছা, মেলোডি সিঙ্গার। ভালো তো, খুব ভালো। স্টেজ শো আপনারা বুঝতেই পারছেন, যদি আপনাদের কিন্তু স্টেজ শো হিসাবে যদি লাগে পারফরমেন্স করবার জন্য, ও কিন্তু একদম রেডি। আর ওর গানের গলা আমি দেখেছি, ওর ইউটিউবেও একটা চ্যানেল আছে ওর গানের, যেখানে ওই সিঙ্গিং গুলো অ্যাড করে বা গানের ভিডিও গুলো ছাড়ে। সেটা আমরা পরে আসছি। তো তারপরে বাড়ি তো আমতলায়। আচ্ছা, বাড়ি আমতলায়। আজকে তুমি যে ঘটনাটা বললে, এই ঘটনাটা তুমি জানো যে আমাদের প্ল্যাটফর্মটা হরর স্টোরি উইথ পবিত্র। তো হরর স্টোরি মানে তুমি জানো যে কৌতুক গল্প। তো সেই হিসাবে তুমি এই আমাদের হরর স্টোরি বা ওই এতে তুমি যে যোগ করেছো বা আমাদের টিমের সাথে জুড়েছো, তোমার কি মানে ভয় লাগছে বা এরকম কিছু? না, ভয় লাগছে না, আমি খুব এক্সাইটেড যে এই টিমটা কিভাবে আরো বাড়ানো যায় বা আরো কতটা এগিয়ে যায়, আমি সেটাই চাইছি যাতে আরো উন্নতি হয়। হ্যাঁ, 100 বার কেন না। তুমি ওর মতোই যদি যদি তোমরাও যদি চাও বলতে পারো, বলতে এখানে এসে বলতে পারো তোমাদের গল্প বা তোমাদের সঙ্গে ঘটে গিয়েছে বা তোমাদের আশেপাশে ঘটে গিয়েছে এরকম কিছু সত্য ঘটনা নিয়ে তোমরা তুলে ধরতে পারো এখানে। কারণ আমরা চাই যে মানুষের কাছে সত্যটাই আসে। আজকে ও যে গল্পটা বলবে, তো তুমি যে গল্পটা বলবে ওটা কোত্থেকে কালেক্ট করেছো তুমি? আমার ফেসবুক একজনের সাথে কথা হয়েছিল, তো ওনার বাড়ি বাংলাদেশে। উনি আমাকে গল্পটা একটু স্ক্রিপ্ট করে পাঠিয়েছেন, তো আমি ওটাই আগে বলবো। মানে মানে তুমি তুমি সোশ্যাল মিডিয়াতে থাকছো? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে আমার ওটা আচ্ছা, কালেক্ট করা। পরিচিত একটা বন্ধু হিসেবে। হ্যাঁ, এখন তো সোশ্যাল মিডিয়া মানে বাংলাদেশ সব জায়গার, এখন সব জায়গার লোক এই সোশ্যাল মিডিয়াতে জুড়ে আছে। তো যার কারণে হয়তো ওর সঙ্গে পুরো বন্ধুত্ব। তো তিনি বাংলাদেশ থেকে আমাকে গল্পটা পাঠিয়েছেন। নাইস, থ্যাংক ইউ। বলো এবারে তোমার ঘটনাটা আগে। ঘটনা বলতে উনি সাঁওতালদের একটা ঘটনা বর্ণনা করেছেন। তো সাঁওতালদের ভাষায় গুদ্রবঙ্গা বলে একটা হয়। গুদ্রবঙ্গা। তো মানে এমন এমন এন্টিটি আছে, আমরা কিন্তু উচ্চারণ করতে গেলেও কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। প্রবলেম হয়। গুদ্রগঙ্গা এই তো বর্ণনা তো পাবোই আমরা। গুদ্র মানে হচ্ছে ছোট, আর গঙ্গা মানে হচ্ছে অপদেবতা। তো এখানে এই গুদ্রগঙ্গা মানে বামন আকৃতির কিছুটা দেখতে হয়, মানে অনেক ছোট বেটে টাইপ। আচ্ছা, যেগুলো আমরা ওই মানে একদম যেটা খাটো জোকার, হ্যাঁ জোকার টাইপের আমরা যেটা তো ওখানে মানে যিনি আমাকে গল্পটা বলেছেন তার ছোট মামা আর মেজো মামাকে নিয়ে মানে গল্পটা। তো তার ছোট মামাও ওই একই জিনিস দেখেছে যেটা তার মেজো মামা দেখেছে। তো তখন ছোট মামা পড়তো ক্লাস 10। এবার ক্লাস 10-এ যখন পড়তেন উনি হচ্ছে ফুটবল খেলতে খুব ভালোবাসতেন।
এবার ফুটবল খেলা মানে যেখানটা খেলতেন সেখানটা না একটা নদীর পাড় দিয়ে যেতে হতো, আর কবরস্থান পেলে হচ্ছে সেখানে একটা নদীর তীর আছে, ওখানে মানে একটা মাঠ মতো ছিল, ওখানে খেলা হতো। নদীর মানে নদী যে বয়ে যাচ্ছে তার পার হিসাবে আমরা যেটাকে বলি আর কি। তো গ্রামে গঞ্জে তো এরকমই পার। আর এই ঘটনাটাও বহু যুগের আগের মানে একটা ঘটনা। তো তিনি হচ্ছে তার ছোট মামা আর মেজো মামার কাছে শুনে আর তিনি আমাকে শেয়ার করেছেন। তো যাই হোক, এবার ওই যে যখন খেলতে যেতেন ফুটবল, তখন ওই যে কবরস্থানটা পেরে যেতেন। এবার একদিন হচ্ছে যে উনি খেলতে গেছিলেন ফুটবল, খেলা শেষ হতে তো সন্ধ্যা হয়ে গেছিল। এবার উনি যখন মানে ছোট মামা যখন ফিরছিল, তখন একটা ছোট ওই বাচ্চা মানে বামন আকৃতির বাচ্চা, সে হচ্ছে রাস্তায় ঘুরছিল, এবার মানে কবরস্থানে ওখানে। তো মামা দেখে মানে বাচ্চাটা কিরকম দেখো, বামন আকৃতির, প্রথমত গায়ের রং পুরো কালো, আর তার চোখগুলো ছিল বড় বড়, আর চোখের একটাও পাপড়ি নেই। তো ছোট মামা তো স্বাভাবিকভাবে ভাবছে যে কি রে বাবা, মানে যে কেউ আমরা হলেও সেখানে তো ভয় পেয়ে যাবো সুন্দর মধ্যে। আর ওই ধরনের মানে একটা বাচ্চা মানে ঘুরছে দেখলে তো দেখেও তো একটা যে হ্যাঁ নর্মাল বাচ্চা হলে সেটা আলাদা ব্যাপার, মানে আবার কবরস্থানে এবার ছোট মামা তো মানে ভালোভাবে বুঝতেই পারছে না যে কি রে বাবা। এবার হয় না, সে মানে ছোট মামা বাচ্চাটাকে ধমক দিচ্ছে, মানে একটা দাবি মারতে বাচ্চাটা কি করলো, ওখান থেকে ঝটাস করে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর তারপর মামা বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় ওনার মনে হচ্ছে যে উনি বাড়ি চলে এসেছে, আর হঠাৎ উনি অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর এবার আমার মানে যিনি বলছেন তার দাদু এবার চিন্তায় পড়ে গেছে। চিন্তায় পড়ে যাওয়ার পর উনি ভাবছেন যে কি করো, ছেলে ঘরে আসছে না, একটা চিন্তার ব্যাপার যে কেউ রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরছে না। তো সারা রাত খোঁজার পর দেখলে কবরস্থানে পড়ে আছে। আচ্ছা ওই মানে ছোট মামা, যিনি ছোট মামা খেলতে খেলতে বাড়ি ফিরছিল, তো উনি হচ্ছে কবরস্থানে হঠাৎই মানে দেখছে যে অজ্ঞান হয়ে পড়ে আছে সকালে। এবার হ্যাঁ মানে রাতে তো খুঁজলেন, খুঁজে পাননি, তো খুঁজতে খুঁজতে যখন ভোর হয়ে গেছে দেখছে কবরস্থানে পড়ে আছে। তো মামাকে জাগানোর চেষ্টা করলেন, এবার মামা তো মানে পুরো বেহুশের মতো পড়ে আছে। তো দাদু হচ্ছে মামাকে জাগিয়ে আর হচ্ছে ঘরে নিয়ে চলে এসেছে। আসার পর বলছে, যখন মামাকে প্রশ্ন করছে যে তুই অত রাতে ওখানে কি করছিস কবরস্থানে, মানে ওই রাতে মামাকে কি পাওয়া যায়নি, বাড়ি আছে। তো ওখানে ছিল ওই বাচ্চাটাকে ছিল, বাচ্চাটাকে ধমক দেওয়ার পর কি হয়েছে ওনার আর কিছু মানে। আচ্ছা, তো ছোট মামা হচ্ছে ঘরে আসার পর যখন ওনাকে জিজ্ঞাসা করছে দাদু যে তুমি কি হয়েছে তোমার, তো জিজ্ঞাসা করার পর মা বলছে কি হয়েছে আমার কিছুই মনে নেই। এবার ওইখানটায় যে বাচ্চাটাকে দেখেছি জাস্ট ওইটুকুনি বলতে পারছি যে আমি একটা বামন আকৃতির বাচ্চা দেখেছি, আর তার গায়ে কোনো জামাও ছিল না, গায়ের রং পুরো কালো, চোখগুলো বড় বড়, না ছিল চোখের পাতা। তো এটা তো হয়ে যাওয়ার বেশ কিছু বছর পরে তারপর আমার যে মেজো মামা তিনি হচ্ছে তখন মানে যাকে ওই তিনি ওই কবরস্থানে পড়েছিল। আচ্ছা, এটা হয়ে যাওয়ার অনেক বছর মানে দু এক বছর পরে তো যিনি মানে আমার মেজো মামা ছোট মামা দুজনের গল্প। ছোট মামা তো টেনে পড়তেন আর মেজো মামা পড়তেন হচ্ছে কলেজ। তো কলেজে যখন কলেজ থেকে ফিরছিলেন ঠিক ওই একই রাস্তা ধরে নদীর পাড় ধরে, তো মানে ওখানে একটা আখ ক্ষেতের ব্যাপার আছে, মানে বাংলাদেশে তো প্রচুর জমি, ওখানে চাষবাসও তো প্রচুর হয়। তো জলা জমি তো মাটিগুলো খুব উর্বর মাটি, হ্যাঁ ওখানে চাষবাস তো খুবই ভালো হয়। এটা তো আমাদের ছোটবেলা ওই 2 বছরের মধ্যে ওই মামার কিছু হয়নি আর না, মামার যে মারা গেছে বা ওরকম কিছু প্রভাব পড়েই। আচ্ছা, মানে মামা জীবিত ছিলেন কিন্তু ওরকম একটা বাচ্চা দেখার পর মামার একটা মানে ভয় এসে গিয়েছিল মনে, এরকম যে কি মানে এটা কি, হ্যাঁ সেটা হচ্ছে ওনার ধারণা ছিল। আবার মেজো মামার সাথে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে উনি ওই নদীর পাড় ধরে ফিরছিলেন, ফেরার সময় তো ওই রকম একই ধরনের বাচ্চা, মানে ওখানে না আখ ক্ষেত রয়েছে। এবার মামার তো বিশাল ব্যাপার যে আখ ক্ষেত, তো আখ আমি কেটে নিজেই খাবো বলে এবার মানে মানে এজের মধ্যে বয়সের মধ্যে একটা থাকে মানুষের মধ্যে আখ কেটে আমি খাবো এরকম একটা, যেহেতু নিজেদের বাগান নাকি অন্যের বাগানে অনেকেই থাকে না, অনেকে থাকে বাগানে, সবাই এটা থাকে যে নিজের বাগানের ফল একটা চুরি করে যদি খাওয়া যায় এরকম একটা ব্যাপার। তো আখ ক্ষেতের মাঝেই ঢুকে পড়ে, ঢুকে পড়ে এবার যখন আখ কাটতে যাবে তখন নাকি ওরকম একই ধরনের একটা বাচ্চা ওই আখ ক্ষেতের মাঝখানে রয়েছে। এবার সেই বাচ্চাটাও কিন্তু আখ কাটছে,
এবার মামা তো বুঝতে পারছে না যে এই বাচ্চাটা কি। তো মামা নিজে ভয় পেয়ে যে আমি একটা লোকের বাগানে চুরি করতে এসেছি, যে ওই বাচ্চাটা আবার ওদের মানে আখ খেতে যাদের মানে ক্ষেতটা যাদের ওই বাচ্চাটা ওদের না তো। তো মামা ভয় হচ্ছে তাকেই ধমক দেয়। মানে ওই প্রথমত তো যেরকম বর্ণনা বলেছিলেন ছোট মামা, সেই রকমই বর্ণনা কিন্তু মেজ মামার ক্ষেত্রে হয়েছে। উনিও একই বর্ণনা দিচ্ছে, কিন্তু এবারের ক্ষেত্রে ওদের চোখগুলো লাল লাল বড় বড়, পাপড়ি তো ছিল, আর গায়ের রঙও সেই কালো, আর পরনে কোনো বস্ত্র ছিল মানে একদম। এবার হঠাৎ দেখছে ওই বাচ্চাটাকে দাবি মারার পর আরো 5 জন বাচ্চা বেরিয়ে একই রকম বামন আছে। তারপরে তো মামা তো মানে ভয়ে ওখান থেকে দৌড়ে যা করে মানে পালিয়ে এসেছে। পালিয়ে আসার পর ঘরে আসার পর অজ্ঞান হয়েছে। উনি ওই মানে কি হয়েছে, 5টা যে বাচ্চা বার হয়েছে ওরা কিন্তু ওই মেজো মামাকে তাড়া করেছে। তাড়া করার পর মামা তো মানে দৌড়ে, মানে আমরা ভয় কি করি, একটা কুকুর তাড়া করলে আমরা ভয় পালাই। সেখানে যদি ওরকম 5টা বাচ্চা বেরিয়ে যদি মানে একটা বাচ্চা তাকে যদি ধমক দেয় ভয়তে চলে যাবে, বাচ্চারা যদি হয় ভয়তে চলে যাবে, কিন্তু এখানে একজনকে ধমক দেওয়ার পর আরো 5 জন বার হচ্ছে, মানে কতটা ভয়ের ব্যাপার। মানে এবার তাদের যে মানে চেহারা যদি বর্ণনা দিয়েছে তাতে করে তো মানে মানুষ ভয় পেয়ে যাবে যে কি করবে না করবে, মানে তো পালিয়ে যাবে পুরো। তো মেজো মামা তো মানে ভয়ে মানে ওরকম দেখলে আমাদেরও স্বাভাবিক, মানে ঘরে আসার পর আমরা মুখে কিছু বলতেই পারবো না। তুই হয়ে যাচ্ছে যে গল্প বলছিস আমার একদিন ডাক আবার ঠিক আছে, কারণ তো এই গল্পটা শোনার পর আমি মানে যখন পড়ছি স্ক্রিপ্টগুলো আমার নিজেরই শরীরের মধ্যে বলছি তো গল্পটা আপনারা শুনুন, ঠিক আছে গল্পটা। তারপরে তো মেজো মামা ঘরে আসার পর অজ্ঞান হয়ে যায়। পরে যখন বর্ণনা দিলেন যে ওরকম ছোট ছোট বাচ্চা দেখেছে, তো এই ব্যাপারটা নিয়ে যখন পরে জানা যায়, তো সাঁওতালরা কি করে গুড্রগঙ্গাতে পালন করে। মানে ওরা হচ্ছে হ্যাঁ কিরকম, ওরা হচ্ছে আধ্যাত্মিক কাজে ওই গুড্রগঙ্গাতে পালন করে। ওরা যে কারোর ক্ষতি করে এরকম নয়। ওরা মানে আত্মা, কিন্তু একজন ওরা আত্মা কিনা আমি ঠিক বলতে পারবো না, মানে ওরা দেখেছে যেরকম ভাবে, ওদের যে খুব ভয় দেখিয়েছে বা কিছুই নয়, ওরা শুধু তাড়া করেছিল আর মামা পালিয়ে গেছে। ওর মামার গায়ে কোনো আঁচড়ও ছিল না, না মামার মানে কিছুই কিছুই নয়। কিন্তু তবু মানে এটা একটা ভৌতিকই বলা যেতে পারে। অবশ্যই, কারণ ওদেরকে আর দেখা যায়, ওদের অনেক বছর পর রিসার্চ করে জানা যায় যে ওরকম মানে সাঁওতালরা হচ্ছে গুড্রগঙ্গাতে পালন করতেন আর আধ্যাত্মিক কাজে ব্যবহার করতেন। মানে ওই যে মানে কারোর ওই হয়েছে বা সব কিছু ব্যাপারে ওরা হারানো এই করানো যেরকম তান্ত্রিক বা ওজার যা হয় সেই হিসাবে ওরা কাজে লাগাতো। তো এই ব্যাপারটা, তবে একটা জিনিস, বাচ্চাদের যখন এন্টিটি, বড়দের এন্টিটি কিন্তু আলাদা হয়। বাচ্চাদের এন্টিটি আমরা শুনেছি বা অনেক বইতে পড়েছি, বা এখন তো অনলাইনের যুগ, বাচ্চাদের এন্টিটি কিন্তু এরকম হয়, ওরা কিন্তু খুবই শক্ত হয়, মানে ওর দুষ্টামিও যেরকম করে সেরকম কিন্তু শক্তও হয়। একটা বড়দের আত্মা যদি মারা গিয়ে যদি উনি মানে ভূত হয়, উনি কিন্তু ওই অতটা কিন্তু করে না, মানে যদি কারোর ঘাড়ে চাপে বা কাউকে যদি ধরে তাহলে একভাবে ধরে নিল, কিন্তু বাচ্চারা যদি কোনো বাচ্চা যদি এন্টিটি হয় তারা কিন্তু তোমাকে কিন্তু ঘোরাবে করবে, মানে একটু মানে ছেলে খেলা টাইপের করে ওরা। আমি দেখেছি, একটু বেশি দুষ্টু টাইপের দেখেছি বলবো না, হয়তো শুনেছি দুষ্টু টাইপের হয়। তারপরে তারপরে ওই লাস্ট অবধি মানে ওই রকম ঘটনা। মামা দুটো কি মানে ঠিক, মামা দুটো ঠিকই ছিল, ওনাদের মানে কোনো ক্ষতিও করেনি, কিছুই করেনি, কিন্তু ওই ধরনের একটা চেহারা যদি আমরাও দেখি না, আমাদের একটা বুকের মধ্যে ধরা ধরা করবে যে কি রে বাবা। আমাদের তো স্বাভাবিক, ওটা তো মানে ভয় হবেই, কারণ আমাদের গ্রামে গঞ্জে, আমি এটাকে শহর বলবো না, তাই না? এখন এটা গ্রামই, এখন এটা গ্রামই। আর তবে কিন্তু আমাদের এখানে কিছু কিছু শ্মশান আছে, যেটা এই রবিবার আপনারা দেখছেন বা দেখেছেন, নেক্সট রবিবার যেটা গেল, তো তার আগের রবিবার যেটা গেল বা দেখছেন আপনারা, ওই রবিবারে আমরা কিন্তু একটা পোস্ট করেছিলাম শ্মশান নিয়ে বা তারা মায়ের নিয়ে, ঠিক আছে? ওখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন শ্মশানগুলো মানে আগে যেমন ছিল ভয় ভয় একটা ব্যাপার গা ছমছমে, এখন কিন্তু সেইগুলো সময়ের সাথে সাথে কিন্তু ওগুলো পুরো মানে মিলিয়ে গেছে বলতে কি, ওইখানে আর পোড়ানো হয় না, না কাউকে পোতা হয়, তো সেই হিসেবে ওইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, না মানুষ বেড়ে যাচ্ছে, মানুষের সংখ্যার জন্য হয়তো এই ভূত প্রেতের ব্যাপারটা আস্তে আস্তে নরমালি হয়ে যাচ্ছে। কিন্তু না, এখনো কিছু কিছু জায়গা আছে, আমরা যদি গ্রাম বাংলায় যাই, প্রপারলি যদি আমরা গ্রাম বাংলায় যাই, সেখানে কিন্তু অনেক ভৌতিক ঘটনা এরকম বেরিয়ে আসবে। তো আশা করছি আপনাদের আশীর্বাদে বা আপনারা সহযোগিতায় আমরা এই জিনিসগুলোকে চালাতে পারবো বা আগিয়ে নিয়ে যেতে পারবো। কিছু কিছু জায়গায় আমরা হয়তো যেতে পারবো করতে, দেখাতে।
তো ভিজিট করতে পারবো। সরি, তারপরে তোমার মোটামুটি এই গল্প এই পর্যন্ত ছিল কি না এর? না, এরপরে আর কিছু শোনা যায়নি। আচ্ছা আচ্ছা। তো এইটাই জাস্ট মনে হয়েছে যে ভৌতিক। তবে দেখো একটা কথা বলি, তোমার বাংলাদেশ থেকে ওই যে বন্ধুটা আছে নিশ্চয়ই তাহলে ওর কাছে তো আরো গল্প টল্প থাকবে। যদি তুমি কখনো পারো বা যদি আমাদের দর্শকদের তোমার গল্প ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সয়লিকে যদি আবার তোমরা দেখতে চাও এই জায়গায় হরর স্টোরি উইথ পবিত্রতে, তো তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো আমরা সেই হিসাবে কিন্তু কমেন্টের জেরে আমি কিন্তু সয়লিকে আবারও আনবো। আর সয়লি তুমি বলছিলে তোমার দাদু বা এদেরও কাছে অনেক গল্প টল্প আছে। হ্যাঁ, ওদের কাছে অনেক গল্প আছে। যদি ওনারা কমেন্ট করেন আমি অবশ্যই, অবশ্যই কেন আবার করবে না? আসবো গল্প আস্তে শোনাতে। আস্তে দেখো আমরা তো সবে নতুন স্টেজে আছি, তো অবশ্যই আসবে, কেন আসবে না কমেন্ট? ভালো কমেন্ট করে যাও তোমরা। আর তোমরা চাইবে যে হ্যাঁ আমরা এই ধরনের গল্প শুনবো। তো ধন্যবাদ সবাইকে আজকের জন্য। আজকের এই পর্যন্ত আমাদের স্টোরি উইথ পবিত্রতে। তো নেক্সট সানডে আমরা আবারও আসছি, আর নেক্সট বুধবার আমরা আবারও আসছি, কারণ এখন কিন্তু সপ্তাহে দুদিন করে হয়ে গেছে, আপনারা কিন্তু এটা খেয়াল করবেন। বুধবার রাত 8টায় এবং রবিবার কিন্তু রাত 8টায়। ধন্যবাদ সবাইকে, নমস্কার সবাই।